বন্ধুরা আইপিএল 2024 গ্রুপ স্টেজের শেষ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। যদিও কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024 পয়েন্ট টেবিলের ফার্স্ট পজিশন থেকেই কোয়ালিফাই করেছে, তারপরেও কিন্তু এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। কেন গুরুত্বপূর্ণ সেটা জানাবো, তার আগে জানাবো বন্ধুরা এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং এ থাকছে কোন দুই প্লেয়ার। সুনীল নারিন তো থাকছে, তার সঙ্গে কে থাকছে ওপেনিং এ, যেহেতু ফিল সল্ট তো এই মুহূর্তে কেকেআর এর সঙ্গে নেই। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আইপিএল 2024 প্রায় শেষের পথে। গ্রুপ স্টেজের আর মাত্র 4টে ম্যাচ বাকি আছে। এই 4টে ম্যাচ হলেই কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচ শেষ হয়ে যাবে, তারপরে প্লে অফস এর খেলা হবে। তো যাই হোক, গ্রুপ স্টেজের শেষ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে উইনিং এর দিক থেকে নয়। কিন্তু যদি কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা জিতে যায়, তাহলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ কিন্তু কোয়ালিফায়ার অনে রাজস্থান রয়্যালসের সঙ্গে নাও পড়তে পারে, সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেও কিন্তু পড়তে পারে। কেননা সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু এখনো চান্স রয়েছে টপ 2 তে শেষ করার। তো যাই হোক, যদি কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে যায়, তাহলে কিন্তু প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখিও হতে পারে। আর যদি কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচটা হেরে যায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, তাহলে ফার্স্ট কোয়ালিফায়ারে কিন্তু কেকেআর ভার্সেস রাজস্থানের ম্যাচ খেলা হবে। শেষ ম্যাচটাই কিন্তু ডিপেন্ড করছে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার অনেক কোন টিমের বিরুদ্ধে খেলবে। তো যাই হোক, শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হবে, সেখানে দেখুন একটা সেন্স তো আমরা দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে ফিল সল্ট চলে গিয়েছে। সেখানে ফিল সল্টের পরিবর্তে ওপেনিং এ সুনীল নারিনের সঙ্গে কি আসবে? তো দেখুন, প্রথম চয়েস হিসেবে গুরবাজ রয়েছে, রহমানুল্লাহ গুরবাজি খেলবে ওপেনিং এ সুনীল নারিনের সঙ্গে। তবে আরো দু একজন প্লেয়ার কিন্তু স্কোয়াডে রয়েছে যারা কিন্তু এখনো একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি। যেমন উইকেট কিপার হিসেবে রয়েছে কেএস ভরত, এছাড়াও কিন্তু শারফেন রাদারফোর্ড রয়েছে। শারফেন রাদারফোর্ডও কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার, সেও কিন্তু একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি। তো অনেকে বলছে শারফেন রাদারফোর্ডকে সুযোগ দেওয়া উচিত। তো দেখো, শারফেন রাদারফোর্ডকে যদি সুযোগ দিতে হয়, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ কিন্তু 2-3টে চেঞ্জ করতে হবে, কেননা উইকেট কিপার প্লেয়ার একজন অবশ্যই রাখতে হবে। সেক্ষেত্রে শারফেন রাদারফোর্ডকে খেলাতে গেলে কিন্তু কেএস ভরতকে অ্যাজ এ উইকেট কিপার খেলাতে হবে। কেএস ভরতকে যদি অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার খেলায়, তাহলে প্লেইং 11 থেকে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু একজন প্লেয়ারকে বাদ দিতেই হবে। সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই ঝামেলার ভিতর যাবে না। কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই গুরবাজকে ট্রাই করবে এবং একটা চেঞ্জেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11 সেট করতে পারবে। তো বুঝতেই পারছেন, শেষ ম্যাচে কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার এবং ওপেনার হিসেবে খেলতে চলেছে রহমানুল্লাহ গুরবাজ। তো প্লেইং 11 এর সম্পর্কে আসলে কেমন থাকছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11? তো দেখো, ওপেনিং এ রহমানুল্লাহ গুরবাজ অ্যাজ এ কিপার এবং তার সঙ্গে থাকছে সুনীল নারিন। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন অবশ্যই থাকছে রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিনের মধ্যে। 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার খেলছে, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে খেলছে নীতিশ রানা, 6 নম্বরে খেলছে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রামানদীপ সিং। তো এই 8জন কিন্তু টপ ব্যাটার হিসেবে থাকছে। 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটা কলকাতা নাইট রাইডার্সের মেইন প্লেইং 11 থাকছে। এবার দেখুন, যেহেতু ম্যাচটা গুয়াহাটিতে খেলা হবে, সেহেতু গুয়াহাটির পিচটা কিন্তু স্লো পিচ করা হয়েছে। একটা ম্যাচ হয়েছে পাঞ্জাব এবং রাজস্থানের মধ্যে, ম্যাচটা কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়েছে। সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাকিব হুসাইনকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে। তো দেখো, সাকিব হুসাইনকে একটা ম্যাচেও খেলায়নি, চেতন সাকারিয়াকেও খেলায়নি। তবে মিচেল স্টার্ক অ্যাজ এ লেফট আর্ম পেসার হিসেবে রয়েছে, তার জন্য চেতন সাকারিয়াকে কিন্তু নাও খেলাতে পারে। সেখানে বৈভবের পরিবর্তে কিন্তু সাকিব হুসাইনকে শেষ ম্যাচে একটা সুযোগ দিতে পারে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। তবে এই ম্যাচটা যদি কলকাতা নাইট রাইডার্স জিতে যায়, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোয়ালিফায়ার ওয়ানে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেও ম্যাচ পড়তে পারে। যদি কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু প্রথম কোয়ালিফায়ারে ম্যাচ পড়বে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর রাজস্থান রয়্যালস কিন্তু এই মুহূর্তে 5টা ম্যাচ হেরেছে, টানা 5 ম্যাচ, অর্থাৎ রাজস্থান রয়্যালসে কিন্তু একটু ডাউন হয়ে গিয়েছে, যেহেতু জস বাটলার চলে গিয়েছে রাজস্থান রয়্যালসের। এছাড়াও রাজস্থান রয়্যালসের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে একটু ডাউনে চলছে। সুতরাং প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ পড়লে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অ্যাডভান্টেজ বেশি পাবে, সুযোগ বেশি থাকবে ফাইনালে যাওয়ার। তো আপনাদের কি মনে হচ্ছে, প্রথম কোয়ালিফায়ারে কেকেআর কোন টিমের বিরুদ্ধে খেলবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।